আসন সমঝোতায় মগবাজারে বৈঠকে বসেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিয়াজো কমিটি। তবে ওই বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার ১২টায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে চলা ওই বৈঠকে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, জাকপা সহ ১০ দলের শীর্ষ নেতাদের। তবে ১১ দলীয় সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলন আসন সমঝোতা থেকে বের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস জানিয়েছে তাদের দলীয় ফোরামে আলোচনার পর শীঘ্রই অবস্থান পরিষ্কার করবে দলটি। সবকিছু মিলিয়ে তারা তাদের দলের চাহিদা অবস্থানের আলোকে প্রত্যাশা রাখবে। ফলাফল আলোচনার মধ্য দিয়ে আর কতটুকু অগ্রসর হওয়া যায় দেখা যাক। আজকে নেতৃবৃন্দর পরবর্তী দিনের জন্য সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো খবর জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জামায়াতের বৈঠক নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ১১ দলীয় আসন সমঝোতা নিয়ে নানান নাটকীয়তা, সংকট, জটিলতা তৈরি হয়ে আসছিল। গতকাল এই আসন সমঝোতার চূড়ান্ত একটি ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে আবারও এটি অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। তারপরে গতকাল সারা রাত এটি নিয়ে তারা বৈঠক করে ১১ দলীয় জোট। এরপর সকালে আজকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অফিসে কিন্তু বৈঠক শুরু হয় সকাল ১২টা থেকে। এই বৈঠক এখন বিরতি থেকে চলছে, দুপুরের খাবার ও জোহরের নামাজের জন্য বিরতি চলছে। এরপরে আবারও এই শীর্ষ নেতারা বৈঠক বলবে। তবে একটু জানিয়ে রাখি, এই ১১ দলীয় যে বৈঠকে কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু তারা এই অংশ নেয়নি। বাকি ১০ দলের শীর্ষ নেতারা জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, জাকপা, এলডিপি সহ ১০ দলের শীর্ষ নেতারা এই বৈঠকে আছেন এবং তারা অংশ নিচ্ছেন। এই বৈঠক শেষে একটি ব্রিফিংয়ের কথা তারা বলেছেন ৩টার দিকে, যদিও ৩টার আরও বৈঠক আমরা জানতে পেরেছি বৈঠক শেষ হতেই প্রায় ৩টা বেজে যাবে। তাই এই ৩টার পরে তারা একটি ব্রিফিংয়ের কথা বলেছেন। এছাড়া ইসলামী আন্দোলন এখন পর্যন্ত কোনো তারা বলছেন যে তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারপর সিদ্ধান্ত জানাবে যে ১১ দলীয় এই আসন সমঝোতায় তারা থাকবে কি থাকবে না। তবে জামায়াত ইসলাম বা ১১ দলীয় সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল রাতেই তারা বৈঠক এই ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১ দলীয় এই জোট থেকে তারা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয় নাই। তো জামায়াত ইসলামের নেতারা বলছে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা পাননি। ইসলামী আন্দোলন থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই তারা এটি বলতে পারবেন ইসলামী আন্দোলন আসলে তাদের এই ১১ দলের সঙ্গে থাকে কি থাকে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিজা। তাওহিদ, আপনাকে ধন্যবাদ।